কোরবানির পশুতে আকিকার নিয়তে শরিক হওয়া যাবে কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরবানির পশুতে আপনি যদি আকিকার নিয়তে শরিক হতে চান, হতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার কোরবানিও সহি হয়ে যাবে, আপনি আকিকা দিচ্ছেন আপনার আকিকাও সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কোনো প্রাণী জবাই করার সময় মাথা যদি আলাদা হয়ে যায় তা খাওয়া কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি কোনো প্রাণী জবাই করছেন, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, কবুতর হতে পারে, হালাল যে প্রাণীগুলো আমরা মুসলিমরা খেয়ে থাকি, প্রাণীগুলো জবাই করার সময় যদি আপনি মাথা আলাদা করে ফেলেন তাহলে সেই প্রাণী খাওয়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, খাওয়া জায়েজ হবে, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা আপনি তো ইচ্ছা করে প্রাণীটির মাথা আলাদা করেন নাই, অতএব সেই প্রাণী আপনি খেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে কিনা? উত্তর হলো না। কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। কসাই আপনার বাড়িতে কাজ করছে, আপনার গোশত বানিয়ে দিয়েছে, কেটে ছেটে দিয়েছে, আপনি তার পারিশ্রমিক হিসেবে অর্থ প্রদান করবেন, তাকে টাকা দিবেন, কিংবা অন্য যে কোনো জিনিস দিয়ে তাকে আপনি খুশি করে নেবেন। এর পরবর্তী সময়ে যদি আপনি চান তাকে গোশত দেওয়ার জন্যে, অন্য মানুষকে যেভাবে গোশত দিয়েছেন কসাইকেও আপনি সেভাবে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু পারিশ্রমিক হিসেবে যদি আপনি অর্থ প্রদান না করে অন্য কোনো কিছু না দিয়ে গোশত দিয়ে তাকে খুশি করে দেন তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যাদের টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা যাদেরকে দানে ধনী করেছে, তাদের উচিত একটা ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা।